মাছ এবং সবজির বাজারে গিয়ে কি কি দেখলাম এবং আমরা কি কি কিনেছি তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে শুক্রবার সকালের নাস্তা শেষ করে আমরা তিনজনেই বেরিয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে। আমরা তো অনেক দিন বাসায় ছিলাম না এবং এর মাঝে অবশ্যই ফ্রিজের মধ্যে মাছ মাংস থাকলেও সেগুলো আর মেয়েকে আমরা খাওয়াতে চাচ্ছি না দেখে মেয়ের জন্য কিছু ফ্রেশ মাছের জন্য আমরা বাজারে চলে যাই। বাজারে যাওয়ার পরে ভাবছিলাম আপনাদেরকেও দেখিয়ে দিই যে এই বাজারে কি কি মাছ পাওয়া যায়। আমার মেয়েকে বেশ কয়েক ধরনের মাছ খাওয়ানোর পরও কিন্তু বেশি পছন্দ করে রুই মাছের পেটি আর হচ্ছে পাবদা মাছ। আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে পাবদা মাছের জন্য, কিন্তু পুরো বাজার তন্ন তন্ন করে খোঁজার পরেও পাবদা মাছটা পেলাম না। তারপর নিতে হবে এখন তাহলে রুই মাছ। এই যে পানির মধ্যে যে মাছগুলো নড়াচড়া করছে সেখান থেকে একটা রুই মাছ পছন্দ করে আমরা নিয়ে নিই। আর এখানকার মাছ বাজার থেকে শুরু করে সবজির বাজার সব বাজারের দাম কিন্তু একটু বেশি। যেখানে শিং মাছ বিক্রি করছে 800 টাকা কেজি করে। এখন আপনারাই বুঝতে পারবেন যে এখানকার অবস্থাটা কি। আর ওই দিন বাজারে গিয়ে যে আমরা কি কি মাছ দেখতে পেলাম, তেলাপিয়া ছিল, রুই ছিল, পাঙ্গাস ছিল, ইলিশ মাছ ছিল অনেক আগের, শিং মাছ আর কিছু ছোট মাছ, এগুলোই ছিল মূলত। আর এই জ্যান্ত মাছ নড়াচড়া করতেছে এটা দেখে আমার মেয়ে তো সেই খুশি। আমার মেয়ে তো চাচ্ছিল বারবার এই মাছগুলো ধরার জন্য। তারপর আমরা যে মাছটা কিনে নিয়েছি সেটা আমরা কাটানোর জন্য নিয়ে গিয়েছি এবং মাছ কাটা দেখতে আমার আর আমার জামাইয়ের দুজনেরই খুব ভালো লাগে। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মাছ কাটাগুলো দেখছিলাম, এত স্পিডে এত সুন্দর করে মাছ কাটছিল তারা তিনজন মিলে। তবে ওনারা ছোট সাইজের মাছ কাটে না, বড় সাইজের মাছগুলোই তারা মূলত কেটে দেয়। তবে আমি অন্যান্য জায়গায় দেখেছিলাম যেমন চট্টগ্রাম শহর এবং রংপুর শহরে কিন্তু ছোট মাছগুলো তারা কেটে দেয়। যদি কোনো কাস্টমার চায় তখন কিন্তু তারা এই মাছগুলোও কেটে দেয়। একদিন জামাইকে বলেছিলাম যে আমার দেশীয় মাছের মধ্যে সরপুঁটি মাছটা খেতে ইচ্ছা করছে। তারপর জামাই সরপুঁটি মাছটা না কেটেই বাসায় নিয়ে আসে এবং তখন জানতে পারলাম যে ওনারা নাকি ছোট মাছ কেটে দেয় না। তবে সরপুঁটি মাছের সাইজটাও বেশ বড়ই ছিল, তারপরও তারা কেটে দেয়নি। তারপর পরে আবার বাসায় এসে জামাই সেই মাছটাই কাটাকুটি করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর আমরা আমাদের মাছ কাটানো শেষ করে আমাদের মাছটা নিয়ে আমরা সবজির বাজারের দিকে চলে গেলাম। তারপর সবজির বাজার থেকে আমাদের প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে নিই। এর মাঝখানে আপনাদের জন্য একটু ভিডিও করেছি যে কি কি সবজি ছিল বাজারের মধ্যে। গত 2 দিন আগেও বেশ কিছু সবজির বাজার করেছিল আমার জামাই, তো তেমন কোনো সবজির দরকার পড়ছিল না, তারপরেও কিছু সবজি আমরা কিনে নিয়েছিলাম। তারপর সবজির বাজার শেষ করে চলে যাই আমরা একটা ফার্মেসিতে, সেখান থেকে আমার মেয়ের জন্য একটা মেডিসিন নিয়ে নিই। তারপর আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে এই বাজারগুলো একটু গুছিয়ে নিলাম। তারপর তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ একটু পরে আমার মেয়ের খিদে লেগে যাবে। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর এখন সন্ধ্যায় টিভি দেখতে দেখতে আমরা তিনজন মিলে আম খাচ্ছি। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।